নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি মুসারির ডালের বড়া রেসিপি নিয়ে, সাথে ধনেপাতার চাটনি রেসিপি নিয়ে। তার জন্যে মুসারির ডাল নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিনিমাম 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। তারপর দেখুন ডালগুলো কিন্তু টুপে বড় বড় হয়ে গিয়েছে। এবার জলটাকে ছেঁকে নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন দিয়ে বেটে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কালো জিরে আর সামান্য একটু গোটা জিরে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, এতে স্বাদটা কিন্তু আরোই ভালো হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। ডালের বড়া ভাজার জন্যে কিছুটা সরিষার তেল গরম করে নিচ্ছি। এবার মিশিয়ে রাখা ডালের পেস্টটাকে লক্ষ্য করে দেখুন হালকা একটু জল ছেড়ে দিয়েছে। তার জন্যে অল্প একটু বেসন দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার গরম তেলের মধ্যে ছোট ছোট আকার দিয়ে মুসারির ডালের বড়াগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। এরকম মুচমুচে লালচে কালার করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। বাকি আরও বড়াগুলোকে ভেজে নেব একইভাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার ডালের বড়ার সঙ্গে একটু ধনেপাতার চাটনি বানিয়ে নেব, যেটির সঙ্গে বড়াগুলো খেতে খুব সুন্দর লাগবে। তো কিছুটা ধনেপাতা কুচি, সাথে কয়েক কোয়া রসুন, কয়েক টুকরো আদা আর একটি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সামান্য একটু লবণ আর লেবুর রস দিয়ে দিলাম। একসাথে মিশিয়ে নিয়ে মুসারির ডালের বড়ার সঙ্গে পরিবেশন করে দেব। এই ধনেপাতার চাটনি দিয়ে মুসারির ডালের বড়াগুলো কিন্তু খেতে অসাধারণ লাগবে। ধন্যবাদ সকলকেই।